এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের উপশহর বি ব্লক মসজিদের একদম পাশেই। আর আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি উঠে রাস্তার অবস্থা একদম নাজেহাল করে ফেলেছে। এখন আনুমানিক বিকেল প্রায় 4টা বাজে, কিন্তু দুঃখের কথা হচ্ছে গিয়ে গতকাল রাত থেকেই হঠাৎ করে অঝোরে বৃষ্টি নামা শুরু হয়েছিল সিলেটে। তারই প্রতিফলন হিসেবে সিলেটের উপশহরের পুরো এলাকাই প্রায় বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছিল। তো বন্যার পানি কিছুটা এখন কমে গেছে, যদিও এখন বিকেল 4টা বাজে। তো তারপরে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সিলেটের বন্যার পরিস্থিতি বর্তমান এই অবস্থায় আছে। এখনও প্রায় অনেক জায়গায় হাঁটু পানি আপনারা দেখতে পাচ্ছেন। আর ডানে বামে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানেই প্রায় কোমর সমান পানি ছিল। এখন পানিটা কিছুটা নেমে গেছে, মানুষ যে যার মতো করে পানিটা নামার পরে গুছগাছ করানো শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উপশহরের সর্বশেষ বন্যার পরিস্থিতি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন উপশহরের বন্যার সর্বশেষ পরিস্থিতি। গতকাল রাত থেকে বুড়ো বুদি অঝোরে বৃষ্টি নেমেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে উপশহর বি ব্লকের রাস্তার অবস্থা। সিদ্দিক ভাই দোকানের কি অবস্থা? ও সিদ্দিক ভাই, আসিফ ভাই কইরাম, আসিফ ভাই আপনারা দেখার লাগি আইলাম। পানি উঠছে নে দোকানে, পানি উঠছিল, ক্ষয়ক্ষতি হয়েছে নি বেশি? আচ্ছা দেখ, আল্লাহ আপনারা কালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এক বাসায় দেখতে পাচ্ছেন প্রায় নিচতলা প্রায় ডুবে গেছে। এক চাচা পানি বের করার চেষ্টা করছে, প্রায় নদী বলা যায় উপশহর এলাকাটা। দুঃখের কথা হচ্ছে গিয়ে বিগত দিনগুলোতে যখনই বন্যা হয় সিলেটের মধ্যে, তখন সবার আগে প্লাবিত হয়ে পড়ে উপশহর। উপশহর এলাকাটা মূলত হচ্ছে সুরমা নদীর খুব কাছেই অবস্থিত, যে কারণে নদীর পানি একটু বেড়ে গেলেই তা উপশহর এলাকার মধ্যে ঢুকে যায়। আপনাদেরকে যথাসাধ্য দেখানোর চেষ্টা করছি এবিসি পয়েন্ট থেকে রোজভিউ পর্যন্ত সিলেটের উপশহরের বন্যার সর্বশেষ পরিস্থিতি। ডানে বামে যতগুলো দোকান আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটা দোকানেই পানি উঠেছিল। বাম পাশে একটা বাসা দেখতে পাচ্ছি, প্রায় পুরোটাই এই গল্লির ভিতরে যতগুলো বাসা আছে সবগুলো বাসাই বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব আমি, কি অবস্থা। এমন কোনো বাসাই নেই এক কথায় বলতে গেলে যে বাসার নিচতলায় পানি ঢুকেনি। প্রতিটা বাসার অবস্থাই এরকম লাজুক। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটরসাইকেলের চাকা প্রায় ডুবে গেছে এখানে। আর ভিতরে যাওয়া সম্ভব না, কারণ যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য ঘুরিয়ে নিচ্ছি গাড়ি। এখনও সিলেটে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে এখন রোজভিউ হোটেল পর্যন্ত একটু যেতে চাই আপনাদেরকে দেখানোর জন্য। এখানেও পানি ছিল, এখানে প্রায় সমান পানি ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও কমে গিয়েছিল এবং পানিটাও আস্তে আস্তে নেমে গেছে। সেই জন্য এখানটাতে তেমন একটা পানি নাই। কিন্তু সকালবেলায় বিশেষ করে সকাল 8টা থেকে 10টার পর্যন্ত এখানে প্রায় সমান পানি ছিল। আমার সামনেই দেখতে পাচ্ছেন রোজভিউ হোটেল। আর রোজভিউ হোটেলের ঠিক কাছেই একটা বড় খাল আছে, এই খালটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। প্রায় রাস্তার লেভেল পর্যন্ত আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
যাই হোক, আজকের মতো ভিডিও সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।